আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার হায়াত আর তোমার মউতটাকে আমি আল্লাহ বানালাম তোমাকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আর আহসানু আমালা, তোমাদের ভিতরে কারা উত্তম আমল করতে পারো, এই জন্য তোমাদের জিন্দেগিটা আমি আল্লাহ দিলাম। তো বলুন তো, গোটা জীবনটা আমাদের পরীক্ষা। বলুন, গোটা জীবনটাই পরীক্ষা। হাদিসটা পড়েছি আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجনুল মুমিনিন জান্নাতুল কাফিরিন। আল্লাহর নবী বলেছেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা স্বরূপ, আর বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাতখানা। অতএব যে কি ইমানদার ব্যক্তি হবে, ওই ব্যক্তি দুনিয়াতে চলতে গেলে হাজারো সমস্যার সম্মুখীন হতে পারে কি পারে না, কিন্তু সমস্ত সমস্যাকে দূর করে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রেখে যারা দুনিয়া করবে তাদেরকে আল্লাহর ভাষায় বলেছেন মুত্তাকিন। কি বলেছেন? মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন, যারা ঈমানদার মুত্তাকিন হবে ওদেরকে আমি আল্লাহ পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করব। যারা বলুন কয়টা জিনিস দিয়ে? পাঁচটা জিনিস দিয়ে। এক নম্বর আল্লাহ বলেন খাউফ। খাউফ মানে হলো ভয়। খাউফ মানে কি? ভয়। জু মানে হচ্ছে অভাব। আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে, অভাব দিয়ে পরীক্ষা করবে, জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবে, অভাব অনটন দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। সমস্ত পরীক্ষার ভিতরে আপনাকে সদা সর্বদাই বলতে হবে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবশ্যই এটা আল্লাহর জন্য হয়েছে আর আমরা রবের কাছেই ফিরে যাব। বলবেন না সুবহানাল্লাহ? অতএব একটা মুমিনের জীবনটা গোটা জন্ম থেকে মওতের আগ পর্যন্ত গোটা লাইফটাই হলো পরীক্ষা। গোটা লাইফটা কি? পরীক্ষা। আমরা পরীক্ষা দিয়েছি কলেজে, পরীক্ষা দিয়েছি উচ্চ মাধ্যমিকের। বলুন তো, আমরা পরীক্ষার হলে কয় ঘন্টা থাকি? মাত্র 3 ঘন্টা থাকি। কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার ভিতরে যদি মানুষ নকল বুঝেন তো নাকি, টুকলি করে, বলুন তো মাস্টার যদি সেই টুকলিটা ধরে ফেলে, সেই ছেলেটার খাতাটা কেড়ে লাই তো নাকি বাপ, কেড়ে লাই, তার ওই খাতাটা তারপরে লাস্টে বেলায় ফেল হয়ে যায়। কি হয়ে যায়? ফেল হয়ে যায়। বলুন তো, দুনিয়ার জিন্দেগিতে একবার ফেল করলে, আবার যদি আজকে 2024 আমি ফেল করি, বলুন তো 25 আমার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে না নাই? আছে না? আছে। আমার আব্বা জানদেরকে বলি, বাপ আপনার গোটা জিন্দেগিটা আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে আল্লাহ বানিয়েছে। বলুন তো আখিরাতে যদি আপনি একবার ফেল হয়ে যান, আর কোনদিন কি পরীক্ষা দেওয়ার মতন দুনিয়াতে আল্লাহ পাঠাবে? আর কোনদিন আশা হবে না। ওর জন্য আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার গোটা জিন্দেগিটাই আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দিয়েছি। একটা মুমিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা তার পরীক্ষা। একটা ঈমানদার ব্যক্তি বাথরুমে যাবে, তাও রাসূলুল্লাহর তরিকা মানা আছে না নাই? বলুন, একটা মানুষ বাথরুমে যাবে, তা বাথরুমে যাওয়ার সুন্নাত আছে না? আল্লাহর নবী বলেছেন, যখন একটা মুমিন বাথরুমে, একটা মুসলমান যখন বাথরুমে প্রবেশ করবে, আগে কোন পা দিবে? আগে বাম পা দিবে। আগে বাম পা দিয়ে বলবে আল্লাহুম্মা, আগে বাম পা দিয়ে বলবে যে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে একটা দোয়া পড়বে। বলুন তো এই দোয়াটা আমাদের কজনের মুখস্থ আছে? আছে তো? বলুন। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বে। বলুন তো, আমরা বাথরুমে চলছি, তারপর একটা আইন মেনে চলেছি, তাই তো নাকি? তাহলে বোঝা গেল এটাও তাহলে আমাদের জন্য একটা পরীক্ষা। দেখুন, তাহলে আমরা পৃথিবীতে যদি একবার ফেল হয়ে যাই, তাহলে 2024-এ যদি মাধ্যমিকে যদি কেউ ব্যাক আসে, তো 25-এ দেওয়ার আমার পারমিশন আছে। কিন্তু আখিরাতে যদি একবার কেউ ফেল হয়ে যায়, বলুন তো দুনিয়া থেকে আর আশা হবে? ভবের মাঝে আর কোনো দিন আশা হবে না। তো ওর জন্য আমাদের দুনিয়ার জীবনটাকে তৈরি করতে হবে কার মতন? আল্লাহ বলেন, ওয়ামা তাকুমুর রাসূলু ফাখুযুহু। সূরা হাসরের 7 নম্বর আয়াতে বলেন,
আমার নবী যেটা দিয়েছে সেটা মেনে নাও, আর আমার নবী যেটা বাদ দিয়েছে ওইটা থেকে তোমরা নিষেধ থাকো। আর তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, রবকে পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওরা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা যদি পেতে চায়, তাহলে আপনাকে অনুসরণ যেন করে। আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তার পূর্বেকার যত গুনাহগুলো আছে, তার পূর্বেকার পাপগুলো আছে, আমি আল্লাহর দয়াতে সমস্ত গুনাহগুলোকে maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর তরিকা অনুযায়ী আমাদের জিন্দেগি যাপন করতে হবে, তাই তো নাকি বাপ? এটা যে দুনিয়া, তো যাই হোক দুনিয়া সম্পর্কে আলোচনা বেশি করব না, একটা মাত্র উদাহরণ দিব। বলুন তো সকলে জবান খুলে বলবেন যে আমরা এই দুনিয়ার ভিতরে একদিন আমরা মরে যাব, এইটা আমরা কজন মানুষ জানিনি? বলুন। সকলে জানি যে আমাদের একদিন মউত হবে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন মউতের স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। এত বড় সত্যটাকে মানুষ ভুলে যেতে চায়, মউতটাকে মানুষ ভুলে যেতে চায়। চিন্তা করে দেখুন তো মানুষের ব্রেন তাহলে কোথায় গিয়েছে যে মউতের মতন সত্যটাকে মানুষ ভুলে যেতে চায়। এক বাপের 5টা সন্তান, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই বেঁচে আছে, মাঝ থেকে মেজো ভাই দুনিয়া থেকে চলে গেছে, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, তারপরে সন্তান, বাপ তার বেটার কবরে মাটি দিচ্ছে। এরকম আমাদের সমাজে আছে না নাই? দেখা যায় না? অনেক দেখা যায়। বলুন আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব একটা মানুষ যখন আপনি চিন্তা ভাবনা করবেন, একটা উদাহরণ আপনাকে দিলেই বুঝতে পারবেন। আচ্ছা কিছুদিন আগে আমি একটা পাসপোর্টে গেলাম, পাসপোর্ট অফিসে গেলাম, আমরা সবাই জানি আছে না, কৃষ্ণনগর বা বহরমপুরে আছে না অফিস? এই পাসপোর্ট অফিসে দাঁড়িয়ে আমাকে যখনই ডাকলো, ডাকার পর প্রতিটা কাগজ পাতি সমস্ত কিছু ঠিকঠাক দেখলো। আমার সামনে একটা ছেলে, সব ঠিক আছে, তবু আধার কার্ডের ছোটবেলাকার ছবি, এই ছবিটার কারণে ওনাকে বলছে যে তোমার এই আজকে হবে না, এইটা বদল করে আসবা, তারপরে কার হবা। বলুন তো কয়টা জিনিসে কিসে আটকে গেল? নিজের ডকুমেন্ট সব ঠিক, মাত্র ছবিটা, বাচ্চা কালের ছবি, এখন বড় হয়ে গেছে, অতএব এই ছবি ওইখানে লাগাতে হবে। এই সামান্য জিনিসের জন্য দুনিয়াতে তাই একটা কার্ড হচ্ছে না। বলুন আমার আপনার জিন্দেগি যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চাই, বলুন একটা আমল দুটো আমল যদি আমার কম পড়ে যায়, এর বিনিময়ে কিন্তু জান্নাত পাবো না, জান্নাত আল্লাহ দিবে না। অতএব ওই জীবনটা তৈরি করতে হবে। আমাদের জীবনটা কি হবে? তো দুনিয়া কি জিনিস আল্লাহর নবী তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী কোন এক সাহাবাদেরকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছিলেন, চলতে চলতেই যে একটা জায়গাতে একটা ছাগল মরা পড়ে আছে, কান কাটা ছাগল। কি কাটা? জোরে বলুন। কান কাটা ছাগল। নবীজি সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা কি এই ছাগলটাকেও কিছু মূল্য, সামান্য কিছু মূল্য দিয়ে কি তোমরা কিনবে? বলে জি না ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলটা আমরা কোনো মূল্য তো দূরের কথা, এমনি তো আমরা এই ছাগলটা গ্রহণ করব না। নবীজি বললেন, সাহাবা শোনো, এই মরা ছাগল, কান কাটা ছাগলের যেমন মূল্য তোমাদের কাছে নেই, তো আমার রবের কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই সামান্য কয়টা জিন্দেগি নিয়ে, এই দুনিয়াকে নিয়ে মাতোয়ারা হয়ে আমরা এতটাই মাতোয়ারা হয়ে গিয়েছি। আল্লাহ বলেন আল হাকুমুত তাকাসুর, কত বড় একটা কবর খেয়ে তুমি ভুলে গেছো। হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরের ভিতরে তুমি এসেছো তখন মনে পড়েছে যে আমরা দুনিয়াটাকে কি প্রাধান্য দিয়েছিলাম। বলুন তো দুনিয়ার কোনো দাম আছে? দুনিয়ার কোনো দাম নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার কোনো দাম নেই, একেবারেই দাম নেই। তবে দুনিয়াতে আমরা চলতে হবে। তো প্রথমে বললাম দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল। আপনি যা করবেন সব লিখছে কে? আল্লাহ। লিখছে কি লিখে না? মাওলানা সাহেব বারবার করে বলছে যে ভিডিও ক্যামেরা করছে, হ্যাঁ ফেরেশতারা এই ক্যামেরা সহ অডিও ভিডিও যা কিছু আপনি দুনিয়ার জিন্দেগিতে করেছেন, ওই দিন সব কিছু দেখতে পাবেন। ওর নাম কিয়ামতের ময়দান। ওর নাম কি?
কিয়ামতের ময়দান। বলুন তো, আমার আলোচনার দিকে যাচ্ছি। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন গোটা মানব দানব জিন ইনসান কীট পতঙ্গ নদী নালার ভিতরে মাছ বিচ্ছ যা কিছু আছে সমস্ত সৃষ্টি আল্লাহ পাক এক জায়গায় করবে, তার নাম হাসরের ময়দান। তার নাম কি? হাসরের ময়দান। নবীজি বলেছেন, যদি একটা শিংওয়ালা ছাগল একটা ওয়াশিংওয়ালা ছাগলকে গুতা মারে, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে যারা শিং ছিল, আল্লাহ কিয়ামতের ময়দানে তার শিং দিবে না। আর যারা দুনিয়াতে যে ছাগলের শিং ছিল, আখিরাতে ওই ছাগলটার শিং থাকবে না। আল্লাহ বলবেন, ওই ছাগল আরেকটা ছাগলকে মেরেছিল, তারও হিসাব আমি আল্লাহ করব, তারও হিসাব হবে। তো সমস্ত সৃষ্টিজীব আল্লাহর কাছে একত্রিত করবে, ওইটার নাম ইয়াউমাল কিয়ামাহ, ওইটার নাম কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দান পুড়ে কি হবে আপনারা সকলে জানেন। বলুন কি হবে? পুড়ে তামা হয়ে যাবে। সবাই মানুষেরা ইয়া নাফসি ইয়া নাফসি করে কান্না করবে, মানুষের আফসোস করবে। ওই দিন কোন রাস্তা বাঁচার উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই দিন এমন একটা ভয়ঙ্কর দিন হবে। আল্লাহর নবী তিনি বর্ণনা করে, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, শোনো, ওই দিন এতই ভয়ঙ্কর দিন হবে, মা তার সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান তার মাকে ছেড়ে দিবে, কেউ কাউকে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে ছেড়ে পালাবে, ও উম্মিহি, মা তার সন্তানকে ছেড়ে পালাবে, ও আবিহি, এবং তার বাপ তার বেটাকে ছেড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি, নিজের সন্তান স্ত্রী তার স্বামীকে ছেড়ে পালাবে, ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কারো পরিচয় দিবে না। এর নাম কিয়ামতের ময়দান। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দান পুরো তামা হয়ে যাবে। 1 মাইল উপরে সূর্যটা যখন থাকবে, ওই সূর্য যখন রোদ ছাড়তে শুরু করবে, মাটি পুরো তামা হয়ে যাবে। কেউ কেউ ঘামে, এত পর্যন্ত ঘাম হবে, হাঁটু পর্যন্ত ঘামে, কারণ কোন মানুষের মাথা পর্যন্ত ঘাম। আল্লাহ রাসূল বলেছেন, যার পাপ যত তার ঘাম তত। এমনও কোন মানুষ থাকবে যার ঘামে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। এর নাম হাসরের ময়দান। এর নাম কি? হাসরের ময়দান। বলুন তো, ওই দিনটাতে আমরা সবাই একত্রিত হব তো? বিশ্বাস আছে তো ওই দিনটাতে আমাদেরকে যেতে হবে? এইবারে বলুন, ওই দিনে রব্বুল আলামিন এত কষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না, একটাও ছায়া থাকবে না। আমরা গ্রাম্য মানুষ, চাষি মানুষ, যখন চৈত্র মাসে আমরা পাটের ভুঁই লিড়াই, বেলা 11 থেকে যদি 12টা বেজে যায়, তখন সূর্যের তাপ হয়তো বা 36 থেকে 37 ডিগ্রি থাকে। বলুন তো, ওই সময় কি আমরা মাঠে থাকতে পারি? একটু ছায়া খুঁজি, যে কোথায় একটা বাবলা গাছ আছে, কোথায় একটা কদম গাছ আছে, দৌড় মেরে যে ছায়ার কাছে আমরা আশ্রয় নিই। বলুন তো, ওই দিন দুনিয়াতে আমরা সামান্য তাপ সহ্য করতে পারিনি, তো আখিরাতে কি অবস্থা আমার তোমার হবে? ঘামে মানুষ সাঁতার কাটবে। এটা হচ্ছে আখিরাতের ময়দান। তো আমার রব বলেন, ওই সময় কোনো ছায়া থাকবে না। আমি আল্লাহ, আমি রবের আরশের শুধু ছায়া থাকবে। বলুন, আল্লাহর কিসের ছায়া থাকবে? আরশের ছায়া থাকবে। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারী খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 660, হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, 7 শ্রেণী এমন আছে যারা দুনিয়াতে ভাগ্যবান মানুষ ছিল, এদেরকে রব্বুল আলামিন বলবেন, বান্দা, আজকে এই ভয়াবহ কিয়ামতের ময়দান, এই ভয়াবহ কিয়ামতের আজকে আযাব তোমাদেরকে আর ভোগ করতে হবে না, আমি রবের আরশের ছায়া তলে তোমাদেরকে জায়গা করে দিব। সেই 7 শ্রেণী হলো, নবী 1 নম্বরে বলেন, ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বিচারক। বলুন কি? ন্যায় পরায়ণ বিচারক। 1 নম্বরে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে ওই ব্যক্তিকে ন্যায় পরায়ণ বিচারক। আচ্ছা বলুন তো, আমাদের সমাজের বিচারের ব্যবস্থা একটু বাস্তব আপনাকে বলি, তার আগে একটু আমি সংবিধানের কথা বলি। আমরা যখন পড়েছিলাম, আমি যখন পড়ি, কম করে আপনার কলেজে যখন পড়েছি, একটা আমাদের সাবজেক্ট ছিল রাষ্ট্রবিজ্ঞান, শুনেছেন? ওই বইয়ের ভিতরে আমরা ভারতের সংবিধান পড়েছিলাম। প্রায় 500 অধিক সংবিধান আছে। ওই সংবিধানে লেখা আছে যে ভারতবর্ষ হলো ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক। কি নিরপেক্ষ? ধর্ম নিরপেক্ষ। এখানে ধর্ম
যার যার ধর্ম সে পালন করবে। বলুন তো সংবিধান অনুযায়ী কি বর্তমানে যারা গদিতে আছে ওরা চালায়? কেউ মানছে না। আজকে এখন বর্তমানে হয়ে গেছে জোর যার ক্ষমতা তার, তাই তো? হ্যাঁ, এই যে কিছুদিন আগে আপনারা খবর দেখছেন, গত কয়েকদিন হলো মালদা একটা মসজিদ আছে, নাম শুনেছেন আপনারা? মসজিদটার নাম আদিনা মসজিদ। একটা পুরোহিত যে বলছে ওইখানে একটা মূর্তি পেয়েছে, শিবলিঙ্গ পেয়ে বলছে এই মসজিদটা আমাদের। এইরকম করে সমাজের বুকে হাজারো সমস্যা, কেউ সংবিধান মানে না। তো যাই হোক, ওটা বাদ দিলাম। আমি আপনার কাছে আসি, বলতে চাইছি কিয়ামতের ময়দানে এক নম্বর আল্লাহ ওই ব্যক্তিকে ছায়া দিবে, আরশের ছায়াতলে জায়গা দিবে। তার নাম, তার সেই ব্যক্তি হলো ইমামুল আদাল, মানে ন্যায়পরায়ণ বিচারক। বলুন কি পরায়ণ বিচারক? ন্যায়পরায়ণ বিচারক। আজ আর আমার সমাজে, আপনার সমাজে কি দেখা যায়? যে জেনা করে সে আবার জেনার বিচার করে, যে চুরি করে সে আবার চোরের বিচার করে, যে মদ খায় সে আবার মদ খাওয়ার বিচার করে। আজ সমাজের বুকে ন্যায়পরায়ণ বিচার কোথাও পাবেন না। বাড়িতে ন্যায়পরায়ণ বিচার নেই, সমাজে ন্যায়পরায়ণ বিচার নেই। বিচার কোথায় আছে? কাজীর কাছে আপনি যাবেন, ন্যায়পরায়ণ বিচার পাবেন না। বিচার সমাজের বুকে। আল্লাহর নবী বলেন, শোনো, কিয়ামত ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত না বাসী তার, একটা দাসী তার মুরিদকে জন্ম দিবে। সাহাবারা জিজ্ঞেস করে, আল্লাহর নবী এটা সম্ভব নাকি? নবীজি বলছেন, অবশ্যই সম্ভব। কাল যে ছেলেটা, কাল যে মানুষটা সকালবেলায়, কাল বা পশুদিন ওই মানুষটা ছাগল চড়াতো, আজ ওই লোকটা আবার সমাজের নেতাগিরি করছে। সমাজের বুকে শিক্ষিত ব্যক্তিরা বসে আছে আর অশিক্ষিতরা নেতাগিরি করছে। বলুন তো এইরকম আছে না নাই? সমাজের বুকে নাই? হ্যাঁ, অতএব একটা কথা মনে রাখবেন, বিচারক যদি আল্লাহকে ভয় করে বিচার করে, ও সমাজের নেতারা একটা কথা কান দিয়ে মনে রাখবা, তুমি মানুষের বিচার করো, তোমার বিচার আল্লাহ করবে। কে করবে? আল্লাহ করবে। অতএব বিচারক হতে হবে আল্লাহকে ভয় করে বিচার যদি করে। বলুন তো ওই ভয়টা কিয়ামতের ময়দানে এতটা উন্নত মানের হবে যে নবীজি 7 শ্রেণীর নাম করতে যে প্রথম বললেন যে ইমামুল আদাল, ন্যায়পরায়ণ বিচারক। কি পরায়ণ বিচারক? ন্যায়পরায়ণ বিচারক। এবার আপনাকে বলি, বিচারক যদি হয় বিচারকের মতন, বলুন তার মর্যাদা দুনিয়াতে আছে না নাই? আছে না? উদাহরণ দিকে একটা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা নাম হলো হযরত উমর। নাম শুনেছেন? উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি কি আল্লাহ ভীতি বিচারক ছিলেন তিনি। হযরত উমর নবীজি ইন্তিকালের পর আবু বকর 2 বছর খেলাফত কায়েম করেছিল। তারপরে হযরত আবু বকর ইন্তিকালের পর উমর রাদিয়াল্লাহু আনহু তিনি 12 বছর যাবত মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। কত বছর? 12 বছর যাবত তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। এই 12 বছরের ভিতরে হযরত উমর বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী তিনি খেলাফত কায়েম করেছিলেন। হযরত উমর বলতেন, মিশরের প্রান্তে যদি একটা কুকুরও যদি না খেতে পেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আমি উমরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। বলুন আল্লাহর ভয় বেশি না কম? এই বাক্য কেউ বলতে পারবে যে মিশরের প্রান্তে যদি একটা কুকুরও না খেতে পেয়ে মারা যায়, হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। তো হযরত উমর রাত্রিবেলায় তিনি ঘুমাতেন না। কোথায়? রাত্রিবেলায় চলতেন, দেশ বিদেশে খবর নিতেন। একদিন একটা কুড়ার ভিতর থেকে আওয়াজ আসে। উমর জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে? তো তখন বললেন যে উনি ছিলেন বেদিন, বেধর্ম। তো তখন তিনি বললেন যে ভাই, আমার সকাল আমরা যাচ্ছিলাম উমরের দরবারে কিছু সাহায্য আনার জন্য। তো আমার স্ত্রী পেটে ছিল বাচ্চা। এই অবস্থায় তিনি প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এখন তো এই মরুর প্রান্তে কোথাও কোনো মানুষ নেই। উমর বলছে অপেক্ষা করো। উমর তার স্ত্রীকে যে বলছে, বিবি বেরিয়ে আসো। বেরিয়ে আসার সাথে সাথে ওই যে জি কেনি কি হলো বলুন। তখন বলছে তোমাকে একটা জান্নাতি কাজ করা লাগবে। সঙ্গে সঙ্গে তখন ওই ওর স্ত্রীকে নিয়ে একটা বেধর্মী মহিলার, একটা যে দিন ধর্ম বুঝে না একজন মানুষ, যে নেতা, কি নেতা ছিল দেখুন, উমর তার স্ত্রীকে নিয়ে যখন চলে গেলেন, যার পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে যখন ওই বেধর্মীর হুজরার ভিতরে ঢুকিয়ে দিয়ে সন্তান প্রসব হয়ে গেল, হযরত উমর চলে আসতেন। আসার পর তখন বলুন তো ওই বেঈমান, ওই বেধর্মী একটা নেতা, একটা ইমানদার মানুষ উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে ছিল। বলুন তো এইরকম ন্যায়পরায়ণ বিচারক দুনিয়াতে আছে? এরকম ন্যায়পরায়ণ বিচারক নাই। আসলে ওদের ভিতরে আল্লাহর ভয় ছিল। কার ভয় ছিল বাপ? আল্লাহর ভয় ছিল। এইরকম বলতে গেলে, ঘটনা বলতে গেলে রাত কেটে যাবে। ছোট্ট একটা ঘটনা বলি। আল্লাহর নবীর সাহাবা নাম হচ্ছে সাঈদ বিন আমির। জোরে বলো নাম কি?
সাইদ বিন আমের। এই সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহুকে নবীজির সাহাবা উমর রাদিয়াল্লাহু আনহু, উমর একদিন সাইদ বিন আমেরকে ডেকে বলছেন, সাইদ তোমাকে হিমস নগরীর প্রদেশে, মানে হিমস প্রদেশের গভর্নর করে পাঠাতে হবে, হিমস নগরে তোমাকে গভর্নর করে যেতে হবে। এইবারে আল্লাহর নবী উমর বলছেন, ঠিক আছে সাইদ, তুমি বেরিয়ে আসো বাড়ি থেকে। সাইদ বিন আমের বেরিয়ে আসলো, আসার পর হিমস প্রদেশে গেল। হিমস প্রদেশ মিশর থেকে 150 কিলোমিটার ভিতরে আসতে হবে, একটা প্রদেশ, তার নাম হিমস। এই হিমস প্রদেশের গভর্নর বানালেন সাইদ ইবনে আমেরকে। আল্লাহর নবীর সাহাবা উমর যখন তাকে হিমস প্রদেশের গভর্নর করে পাঠালেন, পাঠানোর পর অনেক দিন পর একটা চিঠি লিখে বলেছে যে তোমরা এই হিমস প্রদেশের গভর্নরকে একটা চিঠি দিয়ে বলেছে যে আজকে এই প্রদেশের ভিতরে সবচেয়ে গরিব মানুষের একটা তালিকা লিস্ট তোমরা আমার কাছে দাও। উমর একটা চিঠি দিয়েছে যে আজকে যারা লোক আছে সমাজের ভিতরে, যারা গরিব মানুষ আছে, একটা চিঠি লিখে দাও। এইবার ওই চিঠিখানা উমরের যে মানে সাইদ বিন আমেরের যারা সমস্ত যে কর্তা করা আছে ওনাদের হাতে পৌঁছালো। ওরা এবার একটা চিঠি লিখলো। সর্বপ্রথম চিঠির ভিতরে নাম লিখেছে সাইদ বিন আমের। নাম কি লিখেছে? সাইদ বিন আমের। উমরের কাছে চিঠিখানা দেওয়া হলো। হযরত উমর এই চিঠিখানা পড়ে সর্বপ্রথম দেখলেন সাইদ বিন আমের। উমর জিজ্ঞেস করলেন, এ কোন সাইদ? তখন একজন দাঁড়িয়ে বললেন, এটা হলো ওই সাইদ যাকে আপনি আমাদের গভর্নর করে পাঠিয়েছেন। উনি হলো সে আজকে আমাদের হিমস প্রদেশের ভিতরে সবচেয়ে অসহায় গরিব মানুষ। উমর কথাটা শুনে টুক করে কান্না করতে শুরু করে দিলেন। উমর বললেন, আমার একটা গভর্নর এত গরিব মানুষ গোপনে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে বলছে, শোনো আমার সাইদ বিন আমের ক্ষেত্রে এটা লক করে দিও। আমি উমরকে হাদিয়া দিলাম। সাইদ বিন আমের কাছে যখন টাকাটা পৌঁছে গেল, সাইদ বিন আমের টাকা পয়সা দেখে থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। সকাল হতে না হতেই একটা জিহাদের ময়দানে ছোট্ট দল যাচ্ছিল। ওই দলটাকে সমস্ত টাকা পয়সা গোলা ওই দলটাকে দান করে দিলেন। বলুন তো ওই ইমানদার বিচারকের ভিতরে কার ভয় ছিল? আল্লাহর ভয় ছিল। তারা দেশ চালিয়েছে আল্লাহর ভয় অনুযায়ী। অতএব ইমানদার ব্যক্তি যদি দেশ চালায়, বলুন তো সমাজ উন্নত হবে কি হবে না? অবশ্যই হতে হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে 1 নম্বর আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে কে? তো ইমামুল আদাল, ন্যায়পরায়ণ বিচারক। কে? ন্যায়পরায়ণ বিচারক। 2 নম্বরে নবীজি বলেন, ওই যুবক যে যুবকের ছোট্টবেলা থেকে বাল্যকাল থেকে জীবনটা গড়ে উঠেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। কার ইবাদতের মাধ্যমে? আল্লাহর ইবাদত করতে করতে জীবনটা গড়ে উঠেছে, যৌবনকালটা আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে। 3 নম্বরে নবীজি বলেন, যার কলবটা, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকতো। কিসের সাথে লেগে থাকতো? মসজিদের সাথে। জোহর পড়ে গেল, বাড়িতে গেছে, ছেলেকে বারবার জিজ্ঞেস করতে, বেটা আসর কি টাইম হয়েছে? বলছে না আব্বা হয়নি। আবার জিজ্ঞেস করতে ঘুরে ফিরে, আসর কি টাইম হয়েছে? এই যে মসজিদের সাথে অন্তরটা লেগে আছে, নবীজি বলেছেন 3 নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে যে ব্যক্তি, কি বললাম, অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। 4 নম্বর আল্লাহর নবী বলেন, কোন এক প্রতাপশালী মহিলা একটা যুবককে ডেকে বলছেন, যুবক তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, আমার সাথে তুমি পাপ করো। তখন যুবক বলতেছে যে না, আমি আল্লাহকে ভয় করি, আমি রবকে ভয় করি। আল্লাহকে ভয় করে পাপের কাজ থেকে ছেড়ে চলে এসেছে। নবীজি বলেছেন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে। কিসের ছায়াতলে? আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে। এইবার আপনি এই কথাটার একটু ব্যাখ্যা দিই। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ আল্লাহকে ভয় করে তার দুনিয়াতে উপকার আছে না নাই? দুনিয়াতে উপকার আছে না? আল্লাহর নবী 4 নম্বরে বলেন, ওই যুবক আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। কোন যুবক? যে যুবককে একটা সুন্দরী রূপসী রূপবতী গুণবতী মহিলা বলল, যুবক আমার সাথে জেনায় লিপ্ত হও। তো যুবক বলেন, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি?
তুমি রবকে ভয় করি, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি রব তাদেরকে বলে দিলাম যারা আমি আল্লাহকে ভয় করে হারাম কাজ ছেড়ে দেয়, গুনাহের কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহ বললাম এদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাতুল মাওয়া রেখেছি। বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া, তাহলে জান্নাতুল মাওয়া কে পাবে? যারা আল্লাহকে ভয় করে চলেছে, যারা আল্লাহকে ভয় করে চলেছে। একটা ছোট্ট আপনাকে হাদিস শুনিয়ে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় সম্পর্কে অনেক কথা বলেছেন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তিকে আমার রব জাহান্নামে দিবে না। বলুন সুবহানাল্লাহ। এতটা তার প্রাইজ আছে। একটা ছোট্ট ঘটনা আপনাকে শুনিয়ে দিই। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবা নাম হচ্ছে মুআজ বিন জাবাল। নাম কি বললাম? মুআজ বিন জাবাল। আল্লাহর নবী একদিন মুআজ বিন জাবালকে ডাকলেন, ডেকে বললেন ইয়া মুআজ। মুআজ বিন জাবাল বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি আমাকে বলুন। আবার নবী বললেন ইয়া মুআজ। তখন মুআজ বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি, আপনি বলুন। নবী বললেন মুআজ তোমাকে ইয়ামিন দেশে যেতে হবে, তুমি ওখানে ইয়ামিন দেশে তুমি গভর্নর করে আমি তোমাকে পাঠাবো, তুমি বাড়িতে যাও, যে তোমার ব্যাটিং পত্র যা কিছু আছে তুমি বেঁধে নিয়ে আসো। মুআজ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীর সামনে আবার উপস্থিত, কিছুক্ষণ পর উপস্থিত হওয়ার পর বলেন আল্লাহর নবী আমি সমস্ত কিছু গুটিয়ে আমি আপনার সামনে হাজির আছি, আপনি আমাকে বলুন। নবীজি এইবারে বললেন ইয়া মুআজ শোনো, তোমাকে ইয়ামিন দেশে চলে যেতে হবে। মুআজ এই বাক্যটা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বলবেন তাই মানতে বাধ্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন গোটা পৃথিবীর ভিতরে সন্তান, মা বাপ এবং নিজের নফসের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। কাকে ভালোবাসতে হবে? নবীকে। তো সাহাবারা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতো না কম ভালোবাসতো? জোরে বলুন। বেশি ভালোবাসতো না কম ভালোবাসতো? হাদিসে এসেছে নবীজি বলেন যে আল্লাহর নবীর সাহাবারা নবীকে দেখতে না পেলে বাচ্চা ছেলে যেমন মাকে দেখতে না পেলে কান্না করত, ঠিক একই রকম করে কান্না করত। কে? তো রাসূলুল্লাহর সাহাবারা এরকম করে কান্না করত। আল্লাহর নবীর সাহাবা মুআজ বিন জাবাল নবীজির সামনে হাজির আছে। নবী আবার বললেন ইয়া মুআজ। বলেন লাব্বাইক ইয়া সাদাইক, আমি হাজির আছি, আপনি বলুন। নবী বললেন মুআজ রে তোমাকে ইয়ামেন এখনই চলে যেতে হবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে নবীজির সামনে এসে গেলেন। নবী বললেন মুআজ তুমি ইয়ামিন দেশে যাচ্ছ, যাও, তুমি ইয়ামিন থেকে ফিরে তুমি আর আমাকে তুমি দেখতে পাবে না। মদিনায় আমি রাসূলুল্লাহকে আর তুমি জিন্দা দেখতে পাবে না। আমি রাসূলের কবরের পাশ দিয়ে তোমাকে আসতে হবে। মুআজ এই বাক্যটা শুনে আর বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কান্না করে। নবী বলেন মুআজ রে তুমি এই রকম করে কান্না করিও না মুআজ, তুমি এই রকম করে ক্রন্দন করিও না। মুআজ তোমাকে আমি বলি তুমি পৃথিবীর জমিনে যতদিন তুমি বাঁচবে তুমি আল্লাহকে ভয় করে চলবে রে মুআজ। তুমি যদি আল্লাহকে ভয় করে চলতে পারো আমি নবী সাক্ষ্য দিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে তুমি আর আমি একই জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। নবী বললেন মুআজ তুমি চিন্তা করিও না, তুমি দুনিয়াতে যতদিন জিন্দেগি যাপন করবে কাকে ভয় করে চলবে? আল্লাহকে ভয় করে চলবে। তাহলে তুমি আর আমি একই সাথে জান্নাতে থাকবো। বলুন তো আমরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? চাই তো ইনশাআল্লাহ। তাহলে কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। 4 নম্বরে 5 নম্বর নবীজি বলেন ওই মানুষটাকে আমার রব কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে। কোন মানুষটা? যে মানুষটা গোপনে দান করেছে। কিসে দান করেছে? গোপনে দান করেছে। ডান হাত দিয়ে দান করেছে, বাম হাত
বুঝতে পারেনি। এই যে দান দুই রকম ভাবে করা যায়, এটা প্রকাশ্যেও করা যায়, এটা গোপনেও করা যায়। প্রকাশ্যে তার দলিল, আল্লাহর নবী যখন মোতার প্রান্তে জিহাদে যাবে সাহাবাদেরকে বলেছিল তোমরা যে যা পারবে সবকিছু তোমরা দাও। আবু বকর সিদ্দিক বলেছিলেন আল্লাহর নবী আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া সব দান করে দিলাম। প্রকাশ্যেও করা যায়, গোপনেও করা যায়। গোপনে দান করার ফজিলত আছে, কথা বুঝে আসলো তো ইনশাআল্লাহ? গোপনে দান করার ফজিলত আছে। এইবার আপনাকে বলি, আল্লাহ নবী 5 নম্বরে বললেন যে ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে যে গোপনে দান করে, ডান হাত দিয়ে দান করে, বাম হাত জানতে পারে না। 6 নম্বরে নবীজি বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে যারা আল্লাহর জন্য সম্পর্ক করেছে আর আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট করেছে। বলুন তো আল্লাহর জন্য বন্ধু হবে, আল্লাহর জন্য বন্ধু ডিলেট হবে। একটা নামাজির বন্ধু বেনামাজি হতে পারে না, একটা বেনামাজি একটা নামাজির বন্ধু হিতাকাঙ্ক্ষী হতে পারে না। নবীজি হাদিসের ভিতরে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যার সাথে অনুসরণ করে চলবে আল্লাহ কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসর করবে। কি বললাম? দুনিয়াতে যে যার সাথে চলবে তার সঙ্গে তার কিয়ামতের ময়দানে হাসর হবে। অতএব দুনিয়াতে কাকে তুমি বন্ধু বানাবা এটাও শরীয়ত বলে দিয়েছে। দেয় কি দেয় নাই? বলে দেয়নি? কয়টা গেল? 6টা গেল। 7 নম্বর আল্লাহর নবী বলেন গোটা পৃথিবী ঘুমিয়ে, গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়ে বান্দা তখন নিজের পাপের কথাটা স্মরণ করে আল্লাহর কাছে 2 নয়নের পানি ঝরিয়ে কান্না করে। নবীজি বলেছেন যারা আল্লাহর ভয়ে কান্না করে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা বললাম? 7টা বললাম। এর ব্যাখ্যা যদি একটা একটা করে দিতে শুরু করি রাত কেটে যাবে, তো ব্যাখ্যা শেষ হবে না। আমি হয়তো বা বুঝতে পেরেছি আপনারা বিরক্ত হচ্ছেন। হ্যাঁ, তো কয়টা কথা বললাম? 7টা কথা বললাম। একটু গুনিয়ে দিই, তারপরে 7 নম্বর যেটা আছে ওইটা একটু আলোচনা করব। 1, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে ন্যায়পরায়ণ বিচারক। 2, ওই ব্যক্তি যে ব্যক্তি ছোট কাল থেকে আল্লাহর ইবাদত করতে করতে বড় হয়েছে। 3, নবীজি বলেছেন যার সাথে মসজিদের সম্পর্ক রেখে আছে ওই ব্যক্তি। 4, আল্লাহর নবী বলেছেন কোন যুবতী সুন্দরী মহিলা এসে তোমাকে জেনার কথা বলেছে, তুমি বলেছো আমি আল্লাহকে ভয় করি। 5, আল্লাহর নবী বলেন আল্লাহর জন্য সম্পর্ক হবে আর আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট হবে। 6, আল্লাহর নবী বলেন ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানতে পারবে না। 7 নম্বর নবীজি বলেছেন যারা গোপনে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে এই ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দিবে। বলুন তো এবার আপনাদেরকে একটা একটা করে বলি, এই যে 7টা কথা বললাম এই 7টা গুণের ভিতরে আপনার ভিতরে কয়টা গুণ আছে? বলুন। মানুষের অভ্যাস হলো ভালো কাজ প্রকাশ করা, ভালো কাজ প্রকাশ করা। আচ্ছা আপনাকে প্রশ্ন যদি করি যে আপনি বলুন তো বিগত 50 বছরে একটা ভালো কাজ করেছেন যেই ভালো কাজটা গোপন আছে? বলুন। যদি আপনি ভালো কাজ করে থাকেন শুধু প্রকাশ করে বেড়ান, কেন? ওই স্বভাব কেন? প্রকাশ করা যাবে না। গোপনে দান করবেন, সবকে দিবে আল্লাহ দিবে। কে দিবে? আল্লাহ দিবে। অতএব একটু চিন্তা ভাবনা মাথায় নিয়ে আসবেন যে রবকে সন্তুষ্ট করতে গেলে বেশি কিছু লাগে না, কয়েকটা জিনিস। উদাহরণ আপনাকে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টি চোখ কখনো জাহান্নামে যাবে না। কয়টা চোখ? 2টি চোখ। 1, যে চোখ আল্লাহর রাস্তা মানে আল্লাহকে আল্লাহর রাস্তা পাহারা দেয়। 2, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এরা জাহান্নামে যাবে না। এবার বলুন আপনি সব পরেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, যে আমার আপনার জিন্দেগির পাপগুলা নিয়ে স্মরণ করে কতদিন আপনারা কেঁদেছেন? চোখে পানি আসে না, তাই তো? আল্লাহর ভয়ে যার চোখে পানি আসে না তারা কপাল পোড়া হতভাগা। কারণ একটা হাদিস এরকম আছে, রাসূলুল্লাহ বলেছেন যদি তোমার চোখে পানি না আসে অন্তত তুমি হৃদয়টাকে একটু নরম করে দিয়ে আল্লাহকে কাঁদা আওয়াজে তুমি আল্লাহকে বলো, তোমার হয়তো এই দয়াতে আল্লাহ তোমার চোখে পানি দিতে পারে। নবীজি বলেছেন যখন কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে বের করা হবে, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে আল্লাহ বলবেন ওয়াসিকাল্লাযিনা কাফারু, যখন ওই জাহান্নামকে টান মেরে আনা হবে তখন জাহান্নামের উপরে জাহান্নামের লাগাম থাকবে ৭০,০০০,
ওই লাগাম ধরে যখন ফেরেশতারা টানবে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমু সাল্লু, এদেরকে ধর শিকলবন্দি কর আর এদেরকে কি করবি জাহান্নামে নিক্ষেপ করে দে। তখন ওই জাহান্নাম মানুষগুলোকে দৌড়িয়ে দৌড়ে ধরতে আসবে। নবীজি বলেছেন ওই সময় কোনো পৃথিবীর কোনো পানি ওই জাহান্নামের আগুনকে লিভাতে পারবে না। 7 সমুদ্র 13 নদী পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান্নামের আগুন এতটাই উত্তাপ যে পানি খেয়ে শুদ্ধ পুড়ে ছাই করে দিবে, পানি ওই জাহান্নামের আগুন লিভাতে পারবে না। নবীজি বলেছেন ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু পানি নিজের কুদরতি হাতে আল্লাহর হাতে তখন নিয়ে দেওয়ার পর ওই পানিটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিক্ষেপ করে দিবে, জাহান্নাম আবার মাটির তলে চলে যাবে। সাহাবারা জিজ্ঞেস করে আল্লাহর নবী এইটা কোন পানি? আল্লাহ রাসূল বললেন এইটা হলো বনি আদম, যে বনি আদম আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতো। রব জীবনে অনেক অপরাধ গুনাহ করেছে রব্বুল আলামিন, গোটা দুনিয়ার মানুষ যদি আমার এই গুনার খবরটা জেনে নেয়, আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না, আমার স্ত্রী আমাকে স্বামী বলে পরিচয় দিবে না, আমার বাপ আমাকে বেটা বলে পরিচয় দিবে না, সমাজের মানুষ আমাদের সম্মান দিবে না। রব আমি তোমাকে এই আমার গোপনে পাপটা হয়ে গেছে এর কারণে তোমার কাছে অঝরণায় চোখের পানিতে কান্না করেছি। নবীজি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন লিভাবে বনি আদমের চোখের পানি দিয়ে। বলুন সুবহানাল্লাহ। অতএব চোখের পানির অনেক দাম, একাধ দাম নাই, অনেক দাম। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানিতে ক্ষমা চান। আপনি তো ঘুরে বেড়ান, আপনার তো গায়ে বাতাস দিয়ে ঘুরে বেড়ান হাজার পাপ করার পর। আপনাকে একটা ছোট্ট কথা বলি, বলুন তো আমাদের বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় তৈরি করেছিল? জান্নাতের ভিতরে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন আদম ওই গাছের গোড়ায় তুমি জেনে যেও না। আদম আলাইহিস সালাম এই শয়তানের প্লাবনে পড়ে ওই গাছের গোড়াতে তিনি চলে গেছিলেন। যার পর ওই গাছের গোড়াতে যাওয়ার পর রব্বুল আলামিনের কথা তিনি মানেনি, ওই গাছের ফল তিনি খেয়ে ফেললেন। আল্লাহ কোথায় পাঠিয়ে দিল? হ্যাঁ, কোথায় পাঠালো? দুনিয়াতে পাঠালো। একটা মাত্র ভুল করেছিল। কয়টা ভুল? সামান্য একটা ভুল, যে আল্লাহ এটা আমি খেয়েছি, আল্লাহ তো মাফ করে দিতে পারতো না? কিন্তু আল্লাহ পাক বললেন হবে না, দুনিয়াতে যাও। দুনিয়াতে গেল। এইখানে মুহাদ্দিসগণ অনেক ব্যাখ্যা দিয়েছে, কত বছর কান্না করেছে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। একটাই বলে কান্দে কি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আল্লাহ তুমি আমাদেরকে maaf করো। রব্বানা যালামনা, আল্লাহ নিজেদের প্রতি জুলুম করেছে। আল্লাহর নবী আদম একদিন দুদিন করতে করতে কোন মুহাদ্দিসগণ বলেছে ঘটনা হয়তো বা জাল জয়ীফ হতে পারে, জ্ঞানের উদ্দেশ্যে ঘটনাটা শোনালেন। কোন মুহাদ্দিসগণ বলেছে প্রায় 300 বছর অধিক আল্লাহর কাছে কান্না করেছিল যে আল্লাহ একটা ভুল করেছি, এই ভুলের কারণে গোটা জীবনটা তিনি কান্না করতে করতে কাটিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ বলবেন আজ কোন মা তার সন্তানকে পাবে না, কোন সন্তান তার মার সাথে দেখা পাবে না, ইতিমধ্যে রব ওই দিন আমার কাছে আল্লাহর কাছে কোন নবীগণ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। গোটা হাসরবাসী নবী আদমের কাছে যে বলবে ও নবী আদম, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে, অতএব আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আমাদের জন্য বিচারটা তাড়াতাড়ি হয়ে যায়। আদম নবী বলবেন না না না, আমি পারবো না, কারণ আমি দুনিয়াতে একটি অন্যায় করে ফেলেছিলাম। আমি কিয়ামতের ময়দানে আমার ভয় হয় না জানি আমার রব ওই অন্যায়টাকে স্মরণ করে আমাকে আল্লাহ ঘুরিয়ে দেয়। কয়টা অপরাধ? একটা অপরাধের করার কারণে দুনিয়াতে কান্না করেছে এবং আখিরাতেও কান্না করে। বলুন আমি আপনি আল্লাহর ভয়ে কয়দিন কান্না করি? আছে চোখে পানি? আছে চোখে পানি নেই? কি হবে আমলের জিন্দেগি দিয়ে? একটা মানুষ আমল দিয়ে জান্নাত যেতে পারে না ঈমান ছাড়া। আর ঈমান আল্লাহ তখনই গ্রহণ করবে যে ঈমানের তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই, আপনাদেরকে উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এবার আপনাকে বলি, যখন একটা মা তার সন্তানকে দুধ দিবে তো সন্তান কান্না করে, তারপর আবার মা তার সন্তানকে দুধ দেয়। সামান্য মায়ের কাছে চিন্তা করেন তো। তাহলে আপনি যখন আল্লাহর কাছে যত কাঁদবেন তত আল্লাহর প্রিয় বান্দা হবেন। একটা বাঘের ভয়, একটা বাপের ভয়। বাঘ যদি আপনাকে তাড়া করে আপনি কোথায় যাবেন?
পালিয়ে যান, যত দৌড় মারেন আপনি পালান, বাঘ যেন আপনাকে ধাওয়া করতে না পারে। আর বাপ বলেছে, এই আব্দুর রহমান, বাড়িতে যদি ঢুকিস তো ঠ্যাং ভেঙে দিব। তো বলুন আপনি কি বাপকে ছেড়ে পালাবেন? পালানোর দরকার নাই। কি করবেন? গুটি গুটি পায়ে এসে বাপের পাটা চেপে ধরুন। বাপ ক্ষমা করবে কি করবে না? আব্বা আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। তা আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। রব নিজে বর্ণনা করে বলেছেন, বান্দারে তোর হাজার অন্যায় অপরাধ হয়ে গেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযী, খবরদার আমি রব তোদেরকে সান্ত্বনা দিয়ে বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হাজার অন্যায় তুই করে ফেলেছিস বান্দা, তোর অন্যায় এত বেশি হয়েছে যে তোর আসমান থেকে জমিন পর্যন্ত যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা শুধু পাপ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। বান্দা তোর গোটা দুনিয়ার মানুষ কেউ তোর পাপের খবর জানে না। ওরে মহিলার দল, তুই জেনা করেছিস, বেপরদায় চলেছিস, মারে আমার তোমার কোনো প্রয়োজন নেই, আল্লাহর কাছে গোপনে চলে যাও। আর গোটা পৃথিবীটা ঘুমিয়ে আছে, আর ওই সময় দুটো হাত তুলে বলে দাও, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রকম বলে দুইটা চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা চাও। রব বলেন, আমি আল্লাহর কাছে যে বান্দা ক্ষমা চাইবে, আমি জাত ইজ্জতের কসম করে বলি, ওই বান্দাকে আমি রব মাফ করে দিই। আল্লাহ মাফ করে দেয়। বলুন তো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? আমাদেরকে চাওয়া দরকার আছে না? ওর জন্য 7 নম্বর বিষয়টা হলো আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে হবে। কার ভয়ে? জোরে বলো। আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে হবে। তাহলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও ক্ষমা করবে এবং আখিরাতে একটা জান্নাত নসিব করবে। আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে রাখবেন। গভীর রাত সবাই ঘুমিয়ে আছে, 2 রাকাত পড়ে ফজরের আগে 10 মিনিট আধ ঘন্টা, ফজরে যেহেতু নামাজ আপনারা পড়েন আধ ঘন্টা 1 ঘন্টা আগে উঠে সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, টুকটুক করে উজুটা করে মসজিদের গেটটা খোলে, আল্লাহর কাছে 2 রাকাত করে নামাজ পড়ে রবের কাছে চাও। আল্লাহ বলছেন, অবশ্যই আমার বান্দা যখন আমার কাছে যায় আমি আমার বান্দাকে সাথে সাথে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। শয়তানকে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বহিষ্কার করেছিল, তো শয়তান বলেছিল, আল্লাহ তুমি আমাকে আজকে আদমের জন্য জান্নাত থেকে বাহির করেছো, তবে রব তোমার ইজ্জতের কসম করে বলি, রব আমাকে জান্নাত থেকে তুমি বাহির করে দিয়েছো, তবে আল্লাহ আমি শয়তান তোমার সাথে ওয়াদা করলাম, আমি বনি আদম সন্তানকে ওর দেহে শ্বাস থাকা পর্যন্ত পথভ্রষ্ট করেই ছাড়বো। কথাটা কে বলেছে? শয়তান। কাকে বলেছে? আল্লাহর সামনে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ বলেছিলেন, এই ইবলিস, আমি রবের জাত ইজ্জতের কসম করে বলছি, আমার বান্দা ওর বয়স পেয়েছে 70 বছর, আর 70 বছরের ভিতরে ওর জীবনটা 69 বছর, 365 দিন 23 ঘন্টা 59 সেকেন্ড পর্যন্ত যদি আল্লাহর নাফরমানি করে, আর একদিন যদি বলে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, রব তুমি মাফ করে দাও, আল্লাহ বলেন, এই ইবলিস, আমি রব নিজের জাত কসমের খেয়ে বলছি, ওই বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিই। বলুন সুবহানাল্লাহ। শয়তানের সঙ্গে আল্লাহ নেই, আমাদের সাথে আল্লাহ আছে। অতএব সব সময় আল্লাহকে ভয় করতে হবে। বলুন হবে কি হবে না? জোরে বলুন।